আজ খুব দুর্দান্ত মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমি ফেসবুকেই দেখেছিলাম একটা ভাইকে রান্না করতে। যেই ভাবনা সেই কাজে শুরু করে দিলাম। ফার্স্টেই আমি প্যানে পানি গরম করে নিয়েছিলাম, তারপর আমি ডিম ভেঙে দিয়েছিলাম। আর এটা ছিল হাঁসের ডিম। আর হাঁসের ডিম দিয়ে যে কোনো রেসিপি করলে অনেক মজা লাগে। আর আমার কাছে হাঁসের ডিম অনেক পছন্দের একটি খাবার। ডিমগুলো যখন সিদ্ধ হয়ে যায় তখন আমি একে একে উঠিয়ে নিয়েছিলাম। আর ডিমগুলো কিন্তু অনেক সিদ্ধ করা যাবে না, আর কুসুমটা যখন হালকা নরম থাকবে তখন আমাদের ডিমটা উঠাই নিতে হবে। এই তো আমার সব একে একে ডিমগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি প্যানে তেল দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ, আর দিয়ে দিব হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো দিয়ে সুন্দর করে আমি পেঁয়াজগুলা হালকা বেরেস্তা করে নিব। পুরো বেরেস্তা করা যাবে না। এর ভেতর দিয়ে দিব রসুন বাটা, পেঁয়াজ বাটা। আরেকটা কথা, এর ভেতর কিন্তু আদা দেওয়া যাবে না। তারপর দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি মশলাটা ভেজে নিব। তারপর এর ভেতর দিয়ে দিব টমেটো। আর টমেটো দেওয়া হয়ে গেলে এটাকে সুন্দর করে ভেজে নিব। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর ভেতর দিয়ে দিব পানি। আর এখন আমি পানিটা সুন্দর করে মিশিয়ে দিয়ে আমি এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এটার ভেতর আমি অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়া হয়ে গেলে সুন্দর করে নাড়িয়ে নিব। আর যখন বলক আসবে তখন আমি এটার ভেতর ওই ডিমগুলা দিয়ে দিব। আর এখন আমি ডিমগুলা সুন্দর করে মিশিয়ে দেব এই ঝোলটার সাথে। আর এখন দিয়ে দেব মূল উপকরণ, সেটা হলো ধনিয়ার পাতা। আর ধনিয়ার পাতা যে কোনো তরকারিতে দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতেও অনেক মজা হয়। আর এখন আমি একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। আর এই তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট। এখন দেখেন তরকারিটা দেখতে কত লোভনীয় হয়েছে, তাই না? আর এখন হচ্ছে আমার খাওয়ার পালা। ও আরেকটা কথা, আমি কিন্তু করলাও ভাজি করেছিলাম। আর এখন তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে আসলে খাবারটা কেমন হবে খেতে। আর আমি করলা ভাজি দিয়ে খাওয়া শেষ করেই আমি ডিমটা খেয়েছিলাম। ডিমের তরকারিটা এত মজা হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের মাঝে মাঝে নতুন কিছু ট্রাই করা উচিত। আর নতুনত্বের ভিতরে কিন্তু সবসময় অনেক ভালো কিছুই থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ, হাঁসের ডিমের রেসিপিটা অনেক মজা ছিল। আপনারাও সবাই ট্রাই করবেন।